বেশি নেশাগ্রস্ত তখন কোথাও রেলের প্রশাসক আমি রেল চলবে আমার কোথায়, এখন বিএনপি ক্ষমতা। হ্যাঁ, আমি কিনা বিএনপি ক্ষমতা এখনো আসে নাই। হ্যাঁ, আর খোকন ভাই যদি জানে তুমি এই ধরনের আচরণ করো বা চাঁদাবাজি করো বা এই সময় কাজ, খোকন ভাই কিন্তু তোমাকে পছন্দ করবে না। আমি এইভাবে উপদেশ দিতাম, ভালো ভালো উপদেশ। আমি যে উপদেশ দিতাম মনে হয় দুনিয়াতে কেউ দিতাম। এম এস সাহেবকে উলঙ্গ কর, তাকে সমস্ত উলঙ্গ করবি, মৌসাকে উলঙ্গ করবি, আর এম এস এর বুকটি মৌসা খাইব, এর বুকটি এ খাইব, এভাবে কথা বলছে। তখন এম এস সাহেবকে উলঙ্গ করে ফেলতেছে, শার্টটা শেষে এবার থপ্পড় দিয়ে এই খুল। তখন প্যান্ট শার্ট এগুলি খুলতে, তখন যখন এই পরিস্থিতি আমি আমার যখন করবে তখন আমি বললাম, হে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মৃত্যুবরণ করো, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। এই মাথা চুপ, একদম চুপ। আমি স্তব্ধ হয়ে গেছি তার আচরণে, তার কথায়, মানে আমি আকাশ থেকে যখন ভেঙে পড়ছি এরকম অবস্থা। তারপর এম এস সাহেব, এই তুই এত বছর ধরে নতুন ডিসিশন কি করস? হ্যাঁ, তোরা এখানে নাশকতা সৃষ্টি করতেছ, তোরা আওয়ামী লীগের দালাল, তোরা রেলকে ধ্বংস করার জন্য এখানে তোরা আলাপ করতেছ। বাইদা ভাই একজনের কাছে কাকে ফোন করছে, ফোন করে ওসি সাহেব আমি আপনার সাথে এই কথা বললাম, বলছি এসপি সাহেবের সাথে আমি কথা বলে আসছি, এই মুহূর্তে 3 জন নাশকতা লোক পেয়েছি, তাদেরকে আপনি অ্যারেস্ট করেন। যখন এই কথা বলছে তখন আমি বললাম, সুমন আমি কিন্তু জিয়া শুনি। তখন আমাকে হ্যাঁ ছেলে, এই মোসা একদম চোখ মাথার চোখ এভাবে। হ্যাঁ, আমি আমার কথা বলার মানে আমার ইয়েটা বন্ধ করে দিচ্ছি। তাহলে আমি কথা বলে আমি লাঞ্ছিত হইতাম বা অনেক অবদস্থ হইতাম, তখন আমার কথা বলার সুযোগ দেয় নাই। আর এম এস সাহেব বললো, আমাকে প্রশাসকরা আছে, আমি তো কিছু করার নাই, আমাকে যদি প্রশাসক সরাই দেয় আমি চলে যেতে বাধ্য। তখন এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি কথা বলতে বলতে এক পর্যায়ে আমাকে বলে, এই মোসা তিতাস কাউন্টার এটা এই বউপুরের এরা নিল, তুই আমার এনে দিতে পারি না। আমি অ্যাটেন্ডেন্স 10 জন আটকানো ছিলাম, 10 জন রেখে দিয়েছি। আমি সুমন, হ্যাঁ তুই সারা সাতশো অ্যাটেন্ডেন্স দেখি। প্রায় 3 ঘন্টার মতো আমাদেরকে এইভাবে পদস্থ করতে মানে কথা বলতে বলতে এক পর্যায়ে সুমন বলে, ওই এম এস সাহেবকে উলঙ্গ কর, তাকে সমস্ত উলঙ্গ করবি, মৌসাকে উলঙ্গ করবি, আর এম এস এর বুকটি মৌসা খাইব, এর বুকটি এ খাইব, এভাবে কথা বলছে। তখন এম এস সাহেবকে উলঙ্গ করে ফেলতেছে, শার্টটা শেষে এবার থপ্পড় দিয়ে এই খুল। তখন প্যান্ট শার্ট এগুলি খুলতে, তখন যখন এই পরিস্থিতি আমি আমার যখন করবে তখন আমি বললাম, হে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মৃত্যুবরণ করো, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আসলে কি সে প্রায় সময় স্টেশনে আসতো এবং আমার বুকিং বিআইপি রুমের ভিতরে মানে একটা আস্থানা ছিল। হ্যাঁ, আমি কি সুমন, আমি এটার ভিতরে বসো, আমার চাকরিটাও চলে যেতে পারে, বিআইপি রুমটা এটা বিআইপি পার্সন। হ্যাঁ, সবাই এখানে বসে না, তুমি এটার ভিতরে প্রায় সময় নেশা করো, অনেক সারা দেখে এবং অনেক সময় যারা ঢুকে গালিগালাজ করো, এইটা তো ভাই আমি সহ্য করার মতো না। তারপরও এর ভয়ে আমরা আসলে মানে এমন পরিস্থিতি আমরা তাকে আমি উপদেশ দিতাম, ভালো কিছু শিখাইতাম, চেষ্টা করছি ভালো করার জন্য, তবে বলে আবার চলে যেত। আবার যখন বেশি নেশাগ্রস্ত তখন কোথাও রেলের প্রশাসক আমি রেল চলবে আমার কোথায়, এখন বিএনপি ক্ষমতা। হ্যাঁ, আমি কিনা বিএনপি ক্ষমতা এখনো আসে নাই। হ্যাঁ, আর খোকন ভাই যদি জানে তুমি এই ধরনের আচরণ করো বা চাঁদাবাজি করো বা এই সময় কাজ, খোকন ভাই কিন্তু তোমাকে পছন্দ করবে না। আমি এইভাবে উপদেশ দিতাম, ভালো ভালো উপদেশ। আমি যে উপদেশ দিতাম মনে হয় দুনিয়াতে কেউ দিতাম।